রব্বুল আলামিন तमाम পৃথিবীর জমিনে মানুষগুলোকে পাঠানোর পূর্বে আল্লাহ তো এই ওয়াদাগুলো আমাদের কাছ থেকে সেই দিন নিয়েছিলেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের রূহগুলোর কাছ থেকে সর্বপ্রথম আগে আল্লাহ পাক ওয়াদা নিয়েছিলেন দুনিয়াতে যাওয়ার পরে আমরা যেন আল্লাহর ইবাদত বাদ না দেই, অন্য কারো ইবাদত যেন না করি, অন্য কারো দাসত্ব গোলামি যেন না করি। আমার ভাইরা বন্ধুগণ, আমার আল্লাহ এই মানুষগুলোর কাছ থেকে, এই রূহগুলোর কাছ থেকে আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা দিচ্ছিলেন সেই দিন। আমরা রূহরা সেই দিন আল্লাহর কাছে ওয়াদা দিয়েছিলাম, ওগো আল্লাহ আমরা রূহরা আজকে ওয়াদা দিচ্ছি গো আল্লাহ, দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমরা কারো ইবাদত করব না, কারো গোলামি দাসত্ব করব না। আল্লাহ গো একমাত্র কেবলমাত্র দুনিয়াতে যাওয়ার পরে ইবাদত করব, দাসত্ব করব, গোলামি করব কার? আরো জোরে জোরে জবান খুলে বলেন না বাজার নামটা কার? আল্লাহ পাক এবার আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। বন্ধুগণ আমার, হাওয়া এবং আদমের মধ্য দিয়া तमाम পৃথিবীর জমিনে অসংখ্য মানব মণ্ডলী তৈরি হয়ে গেল। কিন্তু এই মানুষগুলো যখন একটা পর্যায়ে বাড়তে থাকে, আস্তে 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 तमाम পৃথিবীর আনাচে কানাচে যখন ছড়িয়ে যায়, কিন্তু আমার আল্লাহ এই মানুষগুলো জানো আমার আল্লাহকে দেওয়া ওয়াদার কথা যেন তারা ভুলে না যায়। আমার আল্লাহকে দেওয়া কথা, আমার আল্লাহকে দেওয়া ওয়াদার কথা ভুলিয়া আল্লাহর ইবাদত থেকে যেন তারা দূরে সরে না যায়। এই জন্য আমার আল্লাহ অসংখ্য নবী রাসূল পয়গম্বর পাঠিয়ে দিলেন। এ বাজান ঈসা নবী পর্যন্ত আসে। ঈসা নবীও একটা সময় দুনিয়া থেকে বিদায় নেয়। ঈসা নবী পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর প্রায় 500 থেকে 600 বছর আর দুনিয়ার জমিনে কোন নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাঠান নাই। এ বন্ধু, এই যে 500 থেকে 600 বছর দুনিয়াতে কোন নবী নাই, কোন রাসূল নাই, কিন্তু নবী রাসূল বিহীন এই পৃথিবীর মানুষগুলো আমার ভাইরা, আমার বন্ধুগণ একটা পর্যায়ে আমার আল্লাহকে দেওয়া ওয়াদার কথা তারা ভুলে যায়, আল্লাহকে দেওয়া কথার সাথে ভুলে যায়। তাই নয়, আমার আল্লাহর ইবাদত থেকে তারা দূরে সরে যায়। বাজান বন্ধুবি, শুধু আমার আল্লাহর ইবাদত থেকে তারা দূরে সরে যায় এমন কথা নয়, আমার আল্লাহ পরবর্তীতে আল্লাহর পরিবর্তিতে আমার ভাইরা আল্লাহ তৈরি সৃষ্টির ইবাদত পূজা তারা করা শুরু করে দেয়। আমার ভাইরা বন্ধুরে, পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরার মধ্য থেকে আমার ভাইরা 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 3 নম্বর আয়াত, তাফসীর ইবনে কাসির, তাফসীর ফি জিলালিল কোরআন, তাফসীর কুরতুবী সহ অসংখ্য তাফসীরকারকরা বর্ণনা করে বলেন, ঠিক সেই সময়ে এই পৃথিবীর মানুষগুলো আমার আল্লাহর ইবাদত বাদ দিয়া আল্লাহ তৈরি নানান রকম সৃষ্টির ইবাদত পূজা তারা করা শুরু করে দেয়। তাফসীরকারকরা বলেন, যাদের ইবাদত পূজা তারা করে, যাদের কাছে মাথা নত করে, যাদের কাছে সাহায্য চায়, তারা নিজেরাই নিজেদের উপকার করতে পারে না, নিজেরাই নিজেদের কোনো উপকারে আসে না, কাউকে সাহায্য করতে পারে না। এই মানুষগুলো একটা পর্যায়ে, এ বন্ধুরে, কেউ বাবা যান চন্দ্রের পূজা গো, কেউ বা তারার পূজা, কেউ বা আবার সূর্যের পূজা, কেউ বা নদী খাল বিল সাগর পাহাড় পর্বতের পূজা, কেউ বা আবার বাদাম গাছের, কেউ বা মাছের, কেউ বা আবার জঙ্গলে থাকা নানান রকম পশু পাখির পূজা, কেউ বা আবার অগ্নি পূজা, কেউ বা আবার সর্প পূজা, কেউ বা আবার মানব, কেউ বা আবার দানব, কেউ বা আবার বন্ধুরি মাটির তৈরি নানান রকম দেব দেবী পূজা করিয়া শিরিক বিদআতের মধ্যে পড়িয়া এই আল্লাহওয়ালা মানুষগুলো দুনিয়ার রংভূমির মধ্যে পড়ে আমার আল্লাহকে ভুলে যায়। নবীওয়ালা মানুষগুলো নবীকে ভুলে যায়। দিনের পথের মানুষগুলো দিন থেকে দূরে সরে যায়। কিতাব বলা মানুষগুলো কিতাব থেকে
দূরে সরে যায়, আমার পথের মানুষগুলো অন্ধকার আচ্ছন্নর পথে চলে যায়, জান্নাতের মানুষগুলো জাহান্নামের দিকে চলে যায়, দিনের পথের মানুষগুলো দিন থেকে তারা দূরে সরে যায়, সভ্য মানুষগুলো অসভ্য হয়ে যায়। এমন কোন পাপ নাই, এমন কোন অন্যায় নাই, অত্যাচার নাই, গুনার কাজ নাই যে তারা সেই সময় করে নাই। এ বন্ধু, কিন্তু আমার আল্লাহ এই অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহ ওয়ালা করার জন্য, নবী বলা মানুষগুলোকে নবীওয়ালা করার জন্য, দিন থেকে দূরে সরে যাওয়া মানুষগুলোকে দিনের পথে আনার জন্য, অন্ধকার আচ্ছন্ন পথের মানুষগুলোকে আমার পথের সন্ধান দেওয়ার জন্য, আমার বাইরে আমার বন্ধুগণ, তামাম পৃথিবীর জমিনের মানুষের হেদায়েতের কল্যাণে গো আমার আল্লাহ দুইটা রহমত, দুইটা নিয়ামত আমার আল্লাহ তামাম পৃথিবীর জমিনের মানুষের হেদায়েতের কল্যাণে আমার আল্লাহ পাঠায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বরে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দ্বিতীয় নম্বরে বাংলার এই প্রান্ত থেকে ৬০০০ মাইল দূরে শুয়ে থাকা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমার আল্লাহ দয়া করে মায়া করিয়া মহব্বত করে ভালোবাসিয়া আমার আল্লাহ দয়া করিয়া দীর্ঘ ২৩ বছর ধরে নূর নামক ৩০ পারা কোরআন আমার আল্লাহ তার বন্ধুর প্রতি নাজিল করে পাঠিয়ে দেন। আওয়াজ করে আরেকবার জোরে বলেন না বাজান সুবহানাল্লাহ। গামপুরে সুদূরে বাংলায় আমি অসহায়, কবে যাব সোনার মদিনায়, আমি কবে যাব সোনার মদিনায়, হইলাম পরে সুদূরে বাংলায় আমি অসহায়, কবে যাব সোনার মদিনায়, আমি কবে যাব সোনার মদিনায়। বলেন না একটু, মদিনায় যাওয়ার আশা আছে নাকি? সবাই মদিনায় যেতে চান না? সবার কি মদিনায় যাওয়ার আশা আছে? যাদের আছে তারা আওয়াজ দিয়ে বলেন আশা কি আছে নাকি? তাহলে একটু সবাই বলেন না, কবে যাব সোনার মদিনায়, আমি কবে যাব, আরো জোরে, কবে যাব সোনার মদিনায়, আমি কবে যাব, চাই না আমি ধন করতে জমিদারি, চাওয়া শুধু দুই নয়নে দেখব নবীর বাড়ি। মারহাবা। চাই না আমি ধন চাই করতে জমিদারি, চাওয়া শুধু দুই নয়নে দেখব নবীর বাড়ি, চাওয়া শুধু দেখব আমি ওই নবীর বাড়ি। মদিনার ধুলা বালি, মদিনার ধুলা বালি মাখতাম আমার গায়, আমি অসহায়, কবে যাব সোনার মদিনায়, আমি কবে যাব, জোরে, কবে যাব সোনার মদিনায়, আমি কবে যাব, ৭ সাগর ১৩ নদী কেমনে দিব পারি, ৭ সাগর ১৩ নদী কেমনে দিব পারি, জনম আমার ধন্য হবে গেলে নবীর বাড়ি। মারহাবা। ৭ সাগর ১৩ নদী কেমনে দিব পারি, জনম আমার ধন্য হবে গেলে নবীর বাড়ি। সাধ্য যে নাই কেমনে যাই, সাধ্য যে নাই কেমনে যাই ওই নবীজির গায়, আমি অসহায়, কবে যাব সোনার মদিনায়, আমি কবে যাব, জোরে, কবে যাব সোনার মদিনায়, আমি কবে যাব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মদিনায় যাওয়ার তৌফিক দান করে। জোরে কানা আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমার ভাইরা এবার আসেন, আল্লাহ তো 2টা রহমত পাঠিয়ে দিল। 2টা রহমত, একদম বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দ্বিতীয় নম্বরে নবীজির প্রতি আমার আল্লাহ 30 পারা কোরআন পাঠাইলো। আর বাজান
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ পৃথিবীর সব কিছু দিয়েছি, এমন কোন বিপদ থেকে রক্ষা করার বিষয় নাই যে আমি কোরআনে দেই নাই, এমন কোন বিপদ নাই, মুসিবত নাই, যে কোনো সমস্যার সমাধান আমি আল্লাহ এই পবিত্র কোরআনে দিয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরার মধ্য থেকে আমি আপনাদের সামনে বাদাম 35 নম্বর সূরা সূরাতুল আল-ফাতির, সূরাতুল আল-ফাতির 29 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। খুব মনোযোগ দেন আমার ভাইরা, আমার বন্ধুগণ। আমার আল্লাহ এই সূরাটি আমার ভাইরা মক্কায় বিশ্বনবীর উপর নাজিল করেন। বিশেষ কিছু নিয়ম, বিশেষ কিছু কাজ নিয়ে আমার আল্লাহ নাজিল করে। সূরাটির নাম হচ্ছে ফাতির এবং এই নামের অর্থ হচ্ছে আদি স্রষ্টা। পূর্ণাঙ্গ সূরার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 45টা আয়াত দিয়েছেন। শারে নজুল বলতে গেলে অনেক লম্বা ইতিহাস, কিন্তু লম্বা করব না, সংক্ষিপ্ত ভাবে বলে যাই। আমার আল্লাহ সূরাটি নাজিল করার পেছনে কি এমন কারণ আছে, কি এমন উদ্দেশ্য নিয়ে আমার আল্লাহ এই সূরা ফাতির নাজিল করলো, খুব মনোযোগ দেন আমার ভাইরা বন্ধুরি। আমার আল্লাহ এই সূরাতে নাজিল করেছেন ওই সমস্ত মানুষদের বিষয়ে যারা দুনিয়াতে পথ ভুলে গিয়েছে, সন্ধান পায় না, সফলতার দুয়ার খুঁজে পায় না, জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজে পায় না। মানুষ কেমন করে অন্ধকার থেকে আলোর পথের দিকে যেতে পারবে, মানুষ কেমন করে গর্ত থেকে উঠতে পারবে, উপরের দিকে যেতে পারবে, একজন নিম্নমানের মানুষ কেমন করে আল্লাহর কাছে প্রিয় হতে পারবে। আর বন্ধুরে, এই সম্পর্কে আমার আল্লাহ এই পবিত্র সূরার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ভাগ ঘোষণা করে বলছেন। তারই মধ্য থেকে আমার ভাইরা বন্ধু, এই জন্য আমার ভাইরা বিবেক খুলতে হবে, বিবেক দিয়ে সব সময় চিন্তা করা লাগবে। আল্লাহ পাক বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহু আকবার বলবেন না? কোরআন নিয়ে গবেষণা করা লাগবে, কোরআন নিয়ে চিন্তা করেন, ইসলাম নিয়ে চিন্তা করেন, ইতিহাস পড়েন, ইতিহাস জানেন, বুঝেন, সবকিছু আপনাদের সামনে পরিষ্কার করে দিবেন কে? কথা বলেন কে? দেশ কিন্তু আমার সবার, দেশ কিন্তু আমাদের সবার, ঠিক কিনা বলেন? এই সোনার বাংলাদেশ আমাদের সবার। সোনার বাংলাদেশকে নিয়ে কেউ ষড়যন্ত্র করুক, তা আমরা মেনে নিতে পারি? আল্লাহ তাআলা যারা ষড়যন্ত্রকারী তাদেরকে হিদায়াত থাকলে হিদায়াত নসিব করুন, তাদের কবল থেকে যেন আমাদের দেশকে রক্ষা করে দিতে পারেন, আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে বলতেছিলাম তিনটা কাজের মধ্য দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ঈমান মজবুত করিয়া ঈমানি ব্যবসায় লাভবান করাইয়া জান্নাতে দিবে। আল্লাহ পাক জান্নাতের দুয়ারে পৌঁছাই দিবে। এবার আসেন এক নম্বরে আমার আল্লাহ ডাক দিয়ে বলল, নবী গো, তামাম পৃথিবীর জমিনের মানুষের কল্যাণে আমি যে তিনটা কর্মসূচি ঘোষণা করলাম, তার মধ্যে প্রথম নাম্বার কর্মসূচি আমার আল্লাহ ডাক দিয়ে বলল, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আমার আল্লাহ বলছে যারা জান্নাতে যেতে চাও, খেয়াল করে, যারা দুনিয়াবি ব্যবসায় যারা লাভবান হয়ে জান্নাতে যেতে চাও, তাদের জন্য এক নাম্বার আমার আল্লাহ, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, তারা যারা প্রত্যেকটা দিন কোরআন তেলাওয়াত করে, জোরে বলেন কি করে? তাদেরকে কোরআনের আমল করার কথা আল্লাহ বলছে। যারা প্রতিদিন যদি একটা সময় আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক বলল যারা প্রত্যেকটা সময় কোরআন তেলাওয়াত করবে, আমার আল্লাহ তাদের কবরের আযাব প্রত্যেকটা মুহূর্তে মাফ করতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই পবিত্র কোরআন যারা তেলাওয়াত করে এবং যারা শুনে, উভয়ের জন্য আল্লাহ পুরস্কার ঘোষণা করেছে। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা
ইয়াতাওয়াক্কালুন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরে, তাহলে মনোযোগ দেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলল সামনে সূরা ফাতিরের 35 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি, 29 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করে আমি এই আয়াতের উপরে আপনাদের সামনে কিছু সামান্য কথা বলে যাব। কিন্তু বাজার কথা বলছি, আবারও বলছি, মনোযোগ সহকারে শুনেন, অন্যদিকে মনোযোগ দিবেন না। অন্যদিকে মনোযোগ দিলে আলোচনার আগাগোড়া বুঝবেন। একটু মনোযোগ দেন, ধারাবাহিকতা ঠিক রাখেন। বন্ধুরে, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পৃথিবীর 3 শ্রেণীর মানুষের কথা বলছে। আর বন্ধুরে, দুনিয়াতে যারা ইমানের গুণে গুণান্বিত হইছো, ইমান যারা আনছো, ইমান আনার পরে দুনিয়াতে যারা ইমানের গুণে গুণান্বিত হইয়া যারা আখিরাতের জন্য দুনিয়াতে যারা ব্যবসা করছো, যারা আখিরাতের ব্যবসা যারা দুনিয়াতে করছো, আমার আল্লাহ এই ব্যবসায় লাভবান হওয়ার পদ্ধতি কর্মসূচি এই আয়াতে ঘোষণা করলেন। আল্লাহ ডাকতে বলেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তামাম পৃথিবীর জমিনে মানুষরা যদি ইমানের গুণে গুণান্বিত হইয়া আমি আল্লাহর জান্নাতে যদি যেতে চায়, তাহলে তাদেরকে দুনিয়ার সফল ব্যবসায়ী হওয়া লাগবে, তাদের ব্যবসায় সফলতা অর্জন করা লাগবে। আর এই ব্যবসার কর্মসূচি হিসাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিনটা কর্মসূচি, তিনটা আমলের কথা, তিনটা কাজের কথা, কর্মের কথা আমার আল্লাহ এই আয়াতে একজন সফল ব্যবসায়ীর জন্য 3টা কর্মসূচি ঘোষণা করলো। আওয়াজ করে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখানে যারা বসে আছি, আমরা সবাই চাই ব্যবসায় যেন লাভবান হতে পারি, ঠিক কিনা? আমরা কেউ চাই না, দুনিয়ার কোন ব্যবসায়ী চায় না যে তার ব্যবসার মধ্যে লোকসান হোক, লস হোক, চায় নাকি? কথা বলেন না জানো? ব্যবসা কিন্তু একটা দুনিয়াবি ব্যবসা, আরেকটা হলো আখিরাতি ব্যবসা। আখিরাতি ব্যবসার সাথে দুনিয়া এবং আখিরাতের কানেক্ট আছে। আর যেটা দুনিয়াবি ব্যবসায় শুধু এটা দুনিয়ায় পাবে কিন্তু আখিরাতে পাবে না। এ বন্ধুরি, আমাদের তো সমাজের মধ্যে ব্যবসা চালু আছে, আমরা যেটাকে বলি বাজার ইনভেস্ট করে যে ব্যবসা করা হয়, এই বাজার এই ব্যবসার মধ্যেও আবার 2টা ভাগ আছে। একটা হলো হালাল ব্যবসা আর একটা হলো হারাম ব্যবসা। কথা বলেন ঠিক কিনা? ব্যবসা 2 প্রকারের, একটা হলো হালাল ব্যবসা আর একটা হলো হারাম ব্যবসা। হালাল ব্যবসা নিয়ে, সব ব্যবসা নিয়ে আমার আল্লাহ ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষ শোনো শোনো, নবীজি ডাক দিয়ে বলল যারা সৎ পথে ব্যবসা করবে, যারা মিথ্যার আশ্রয় নেবে না, হক পথে সত্য নিয়ে যারা ব্যবসা করে, সৎ পথের ব্যবসায়ীদের সম্পর্কে আমার আল্লাহ বলল কিয়ামতের ময়দানে সৎ পথের ব্যবসায়ীদের জন্য আমার আল্লাহ শহীদের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। তবে কিন্তু সৎ থাকতে হবে, কারণ আজকে আমাদের সমাজে অধিক লাভের আশায়, অধিক লাভ করার আশায় লোভে পইরা দেখবেন হালাল ব্যবসা হারাম করে ফেলে, আছে না নাই? বলবেন হুজুর কেমনে? যদি বলেন আমি 2-1টা উদাহরণ দিতে চাই, যদি আপনারা শরীর উদাহরণ 2-1টা দিব, শুনবেন নাকি? ধরুন একজন কাপড় ব্যবসায়ী, অসংখ্য ব্যবসায়ী আছে, আমি শুধু উদাহরণ দিচ্ছি। এই কাপড় ব্যবসায়ী ধরেন পাইকারি কাপড় কিনছে 100 টাকা, এরপরে আপনি দোকানে গেলেন কাপড় কেনার জন্য, দোকানদারকে ডাকতে বললেন ভাই গো এই কাপড়টার দাম কত? দোকানদার বলল 400 টাকা। কয় টাকা? জোরে বলতে হবে, কত? আপনি বললেন ভাই কত টাকা যাবে বলেন? বল আচ্ছা 20 টাকা কম দেন। আপনি বলবেন না, টাকা দেব 200। কত? দোকানদার এখন ঠাল দিয়ে ওইটা কয় ভাই আপনি যে দাম বলছেন ওই দামে আমার কেনাও নাই, ওর উপরে কেনা আছে। পিছনে ভাই কথা বল না, ঠিক কিনা? আপনি বললেন ভাই তারা থাক গেলাম, যেই বাজন 10 কদম গিয়েছেন হঠাৎ করে পিছনের দিক দিয়ে ডাক দিয়ে ভাই দিকে আসেন, আর কিছু বাড়ার বললে 1 টাকাও বাড়াবো না, 200 টাকা হইলে দেন নালে গেলাম। তখন প্যাকেট করে দিয়ে বলবে হুজুর আপনি দেখে দিলাম 2টা কারণে। 1 নম্বর হলো আপনি পহেলা কাস্টমার, অথচ আগে আরো 10টা কাস্টমার গেছে।
2 নম্বরে আপনি পহেলা কাস্টমার, এই জন্য লাভ করলাম না, কেনা দামে লস করে দিলাম। আছে না নাই? অথচ বলেন তো দেখি কেনা দামে লস করে দিল না কি? লস করছে। কয় টাকা লস হয়েছে? 100 টাকা উল্টে। এই যে একটা মিথ্যার আশ্রয় নিল, এই মিথ্যার আশ্রয় নেওয়ার কারণে আল্লাহ বলে, নবী গো, ওর ব্যবসার সব বরকত চিরকালের জন্য বন্ধ হয়ে যায়। যতদিন পর্যন্ত নতুন করে ব্যবসায় তওবা না করে, তওবা ইস্তেগফার না করে ব্যবসায় বসে, ততক্ষণ পর্যন্ত তার ব্যবসায় কোনো বরকত আসবে না। ঠিক কিনা বলে? তাহলে ব্যবসা থেকে হালাল টাকা, কিন্তু এই যে মিথ্যার আশ্রয় নেওয়ার কারণে, ধোঁকা দেওয়ার কারণে আল্লাহ ব্যবসার বরকত নষ্ট করে দিলেন। আর এই বরকত নষ্ট হওয়ার পরে আপনি যত লাখ টাকায় ব্যবসা করেন, যত লাভ করেন না কেন, আল্লাহর বরকত না থাকলে ওই ব্যবসার ওই টাকার মধ্যে কোনো তৃপ্তি খুঁজে পাবেন না। কথা বলেন না কেন আপনারা? আর যেখানে হালাল আছে, সত্য আছে, 2 টাকা কম হোক, লাভ কম হোক, কিন্তু হালাল সত্য, আল্লাহর বরকত আছে। বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ যদি বরকত নাজিল করে দেন, দেখবেন সেখানে শান্তি আর শান্তি। ঠিক কিনা বলেন? কি হবে এত টাকার মালিক হয়ে আপনার টাকাটা যদি হারাম হয়? কথা বলেন। কি হবে এত ধন সম্পদ করে যদি আপনার ধন সম্পদ হারাম হয়? দুনিয়ার মানুষ শুনে রাখো, বানিয়ার জানবাসী, বিভিন্ন জায়গা থেকে আগত বাসী, তোমরা কি দেখো না তোমাদের বাড়ির আশপাশে যারা লক্ষ কোটি টাকা অবৈধ পন্থায় যারা রোজগার করে, লক্ষ কোটি টাকার যারা মালিক, যারা হারাম পথে উপার্জন করে, সুদ খায়, ঘুষ খায়, 2 নম্বরই করে, কালোপাচারি করে, মানুষকে ঠকায়, জুলুম অত্যাচার করে, চাঁদাবাজি টেন্ডারবাজি করে যারা টাকার বাক্স বসাইছে, খবর নিয়ে দেখো রাতের বেলা যখন বাড়িতে যায় আর টেবিলের মধ্যে কত প্রকারের চাইনিজ খাবার, দেশি বিদেশি খাবার, কিন্তু মাগার খাবার সামনে ঠিকই আছে, কিন্তু খাওয়ার মতো সাধ্য নাই, হাত ব্লক হয়েছে, এরপর রিং বানানো আছে, গ্যাস, তারপর কত প্রকারের 36 আইটেমের রোগ ভেতরের মধ্যে বাসা বাড়ছে। ডাক্তার তো একটা লিস্ট দিছে, এটা খাবি না, এটা খাবি না, এরপরে শেষ করে দেখে শেষে কিচ্ছু খাওয়া যাবে না, খালি লতা পাতা মানে শাক সবজি খাবি আর কিচ্ছু খেতে পারবি না। তাও দেখবেন কয়েক প্রকারের বড়ি খাওয়া লাগে, খায়া এরপরে যখন রাতের বেলা ঘুমাইতে যাইবো, বিছানার উপরে মাথাটা দেওয়ার পূর্বে দেখবেন আবার ঘুম ধরে না, এই কাজ হয়, ওই কাজ হয়, নানান টেনশন। ছেলে একটা হয়েছে 420, মানে একবারে গাঁজাখোর, মোজ মাছ ব্যাগা করে ফেলছে, আয়ত্তে আনা যাচ্ছে না। মেয়ে একটা, সে হচ্ছে দেওয়ানি বংশী, কই কই যায় দিন, কার কার সাথে ঘুরে। বউ একটা, সেও কথা শোনে না, সারাদিন বিউটি পার্লার নিয়ে ব্যস্ত, নানান টেনশন। ব্যবসা বাণিজ্যের মধ্যে কোটি কোটি টাকার কারবার, তারপর কোটি কোটি টাকা উপার্জন করছে, কই কি করা যাবে, এই নানান টেনশনে একটা পরীক্ষায় 2টা পরীক্ষায়, তারপর ঘুম হয় না, সারা রাত শুধু ওলট পালট করে। তোমার বাড়ির পাশে নজর দিয়ে দেখো, একটা রিক্সা চালক অথবা একটা ভ্যান চালক, অটো চালক, দিন মজুর, মাটি কেটে খায়, সারাদিন কষ্ট করে 500-700 টাকা সর্বোচ্চ দিন হাজিরা নিয়া বাজারে গিয়া 1 কেজি আলু, 2 কেজি চাউল, এরপরে ডাল, আলু কিনা বাড়িতে আইনা বৌসল মিলা একসঙ্গে পাকের ঘরে, রান্নাঘরে বৈশা তারা রান্না বান্না করে, তাদের ডাইনিং টেবিল নাই, নিচের মধ্যে চট পিছায়া ওখানে খাবার খায়, এরপরে ঘুমাইতে যায়। জাজিম বক্স খাট নাই, এসি নাই ঘরের মধ্যে, ফ্যান নাই, লাইটেরও ঠিক নাই, কোন রকম শুধু ঘরটা টিকে আছে। বিছানার মধ্যে এই খাবার খায়া, তৃপ্তি সহিত খাবার খায়া বিছানার মধ্যে যখন শুয়ে যায়, কোনো বড়ি খাওয়া লাগে না, অথচ 1000 পদের আইটেম সামনে থাকার পরে তুমি খেতে পারছো না, কারণ তোমার টাকার সাথে হারামের লাইন ঘাট আছে। কিন্তু একজন গরিব কৃষক মানুষ মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে উপার্জন করেছে, তার কোনো বড়ি লাগে না। আর দিস ইজ মাই চ্যালেঞ্জ করছি তোমার বিদেশি আইটেমের খাবারের কাছে, আমার গরিব কৃষক মানুষ, আমার গরিব রিক্সা চালক ভাইয়ের রক্ত ঝামানো, ঘাম ঝরানো, কষ্টের হালাল টাকার ওই আলু ভর্তার ডালের কাছে তোমার বিদেশি খাবারের কিঞ্চিত পরিমাণ তৃপ্তি খুঁজে পাওয়া যাবে না। আওয়াজ করে কথা বলেন ঠিক না? এই জন্য সাবধান, টাকা পয়সা ধন সম্পদ হইলেই যে শান্তি, এটা কোনো কথা, এরকম কোন কথা? বরঞ্চ যার যত বেশি তার তত বেশি অশান্তি। ঠিক কিনা? কারণ যার যত বেশি তার শত হিসাব। রাসূল বলেছে গরিবেরা বড় লোকদের 40 বছর পূর্বে, 40 বছর পূর্বেই তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মনে হয় সব বড় লোক, সামনে সব বড় লোক কইতে না সুবহানাল্লাহ করছে না, গরিব হলে ঠিকই সুবহানাল্লাহ চলে কইতে। আপনার কি সব বড় লোক আছে? যারা গরিব তারা বলেন সুবহানাল্লাহ।
এখন সবই গরিব। আল্লাহ আমাদেরকে ধনীদের আগে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, সরি কোন আমিন। তাহলে হারাম পথে থাকা যাবে, উপার্জন করা যাবে। আমাদের দেশে হারাম করতে কামাইতে কামাইতে এত কামায়, বাংলাদেশের ব্যাংকে জায়গা নাই, বিদেশের ব্যাংকে ভরায়। বাংলাদেশের মাটিতে ঘর দুয়ার করার জায়গা নাই, বিদেশের মাটিতে ঘর দুয়ার করে। কথা বলেন, বাংলাদেশরা এখানে নাকি সেখানে সাহেবগঞ্জ করা লাগে, বেগমগঞ্জ করা লাগে। কথা বলেন না এই বাজার পবিত্র আল কোরআন সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলছেন, যারা লক্ষ কোটি টাকা অবৈধ পন্থায় যারা মানুষের হক অধিকার নষ্ট করে জুলুম অত্যাচার করে লক্ষ কোটি টাকার মালিক হয়েছো, আমার আল্লাহ তাদেরকে বলছেন খবরদার, কোনোদিন ওই টাকা তাদেরকে ভক্ষণ করার মতো সুযোগ আল্লাহ তাদেরকে দেন না। কথা বলেন ঠিক কিনা? যার ইতিপূর্বে প্রমাণ আমরা 5ই আগস্টের পর দেখতেছি, যারাই এদেশ থেকে লক্ষ কোটি টাকা বিদেশের যারা ব্যাংকে পাচার করলো, ঘর দুয়ার করলো, সবকিছু ব্যাংক ব্যালেন্স করে নিছে, করছে বাজার ঠিকই, কিন্তু ভক্ষণ করার মতো তাদের বর্তমান সুযোগ নাই, জানটা নিয়ে বাঁচার মতো তাদের মানে সমস্যা হয়ে দাঁড়াইছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আলেম ওলামাদের সাথে বিগত 16-17 বছর এদেশের কিছু কুলাঙ্গাররা চরম পর্যায়ের বেয়াদবি করেছিল। কথা বলেন না কেন আপনারা? আমার আল্লাহ বলেন, রাসূল বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলগণের ওয়ারিস হচ্ছে উলামাগণ। সেই উলামাগণদের সঙ্গে যারা বেয়াদবি করেছো, এই বেয়াদবদের মধ্যে একজন বেয়াদব ছিল যার নাম হচ্ছে কালামানি। কথা বলেন না কেন? আল্লামা সাইদির ফাঁসির রায় নাকি সে দিয়েছে, কিন্তু কার্যক্রম করতে পারে নাই দেখে নাকি তার জীবনে একটা আফসোস। কথা বলেন না কেন? আলেমদের সাথে বেয়াদবি করার ফল আমরা দেখেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বেয়াদবি করেছে দেখে আল্লাহ নমরুদকে ন্যাংরা মশা দিয়ে জুতার পানি দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। মুসা পয়গম্বরের সঙ্গে বেয়াদবি করেছে দেখে ফেরাউনকে আল্লাহ নীল নদের কাদর মধ্যে সুবাইয়া দুনিয়া থেকে বিদায় করেছে। আজকেও যে কালামানিকরা আলেম ওলামাদের সঙ্গে যারা বেয়াদবি করেছে, এদেশ থেকে পালানোর সময় টাকার বস্তাও হারাইছে, মাগার বিসিটাও ফাটাইছে। কথা কোন ঠিক কিনা? এটাই হচ্ছে আল্লাহর শিক্ষা, ঠিক কিনা? এখান থেকে শিক্ষা নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? খবরদার, ওলামাদের সাথে বেয়াদবি করা যাবে না। আর হারাম পন্থায় রোজগার করে কোনো লাভ নেই, সব ছেড়ে যাওয়া লাগবে। দুনিয়াতেই এখন বেঁচে থাকতেই সব ছাড়া, আর মারা গেলে তো কোনো কিছুর খবরই থাকবে না, ঠিক কিনা বলে? সাবধান। ব্যবসা কয় প্রকার? কথা বল না কেন? ব্যবসা হলো 2 প্রকার, একটা হালাল, একটা হালাল, একটা হারাম। আবার দেখবেন বন্ধুরে করে যারা কোরআন দিয়ে নিজের জীবন গড়ে, নিজের জীবন বিশ্লেষণ করে, আর যারা কোরআন মনোযোগ দিয়ে শুনবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঈমানকে বৃদ্ধি করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি, কোরআন কিন্তু তিলাওয়াত করা লাগবে, কোরআন পড়া লাগবে, কোরআনের আমল করা লাগবে। আমার আল্লাহ পবিত্র কোরআন, পুরো কোরআনটা আল্লাহ তার বান্দা বান্দির জন্য আমলের কিতাব বানায় দিয়েছে। বাবাজি, একটু গভীর মনোযোগ দেন, কোরআনের আমল যারা করবেন জান্নাতে তারা যেতে পারবেন। আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলল, সাহাবীরা, ও সাহাবীরা, তোমরা কি সহজেই জান্নাতে যেতে চাও? সাহাবীরা ডাক দিয়ে বলল, নবী গো, আমরা তো অবশ্যই সহজেই জান্নাতে যেতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, সাহাবী, তাহলে তোমরা 5 ওয়াক্ত নামাজের পর যখন ইমাম সাহেব যখন সালাম ফেরাবে, সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠার আয়াতুল কুরসি সূরা বাকারার মধ্যে আছে। এই আয়াতুল কুরসি পড়ার নামাজি যদি সালাম ফেরানোর পর যদি পড়তে পারে, আমল করতে পারে 5 ওয়াক্ত নামাজের পরে, আমার আল্লাহ নবী ডাক দিয়ে বলল, ওই ব্যক্তিটা শুধু মৃত্যু হতে দেরি, আল্লাহ জান্নাতে যেতে দেরি হবে না। এ বাজার আরো খেয়াল করেন, অনেকে হয়তো করে বলেন মাঝে মাঝে, হুজুর একটু দোয়া করবেন আল্লাহ যেন কামাই রোজগারে বরকত দেয়, সংসারের মধ্যে বরকত দেয়, অভাব যেন দূর করে দেয়। অনেকে অনেক কামাই করেন, এত কামাই করেন, কিন্তু তারপর বরকত নাই, অভাব দূর হয় না, দেনা হয়, ঋণ হয়, আছে না নাই? কথা বলেন না কেন? আল্লাহর নবী বলল, যারা দেনার মধ্যে আছো, অভাবের মধ্যে আছো, কামাই করো কিন্তু অভাব দূর হয় না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলল, শোনো শোনো, প্রতিদিন তোমাদের ঘরের মধ্যে তোমরা রাতের বেলা সূরা আর-রহমান, সূরা ওয়াকিয়া তোমরা তেলাওয়াত করো, সূরা মুলক তেলাওয়াত করো। এই সূরাগুলো যে ঘরের মধ্যে তেলাওয়াত হবে, ওই ঘরের মধ্যে আমার আল্লাহ কোনোদিন অভাব ঢুকতে দিবে না।
সুবহানাল্লাহ বলবেন না? প্রতিদিন ঘর থেকে বের হচ্ছে, সকালবেলা বের হচ্ছে সুস্থ মানুষ, কিন্তু বিকালে আসতেছে লাশ হয়ে। আছে না নাই? কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে দুর্ঘটনায় দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। পবিত্র কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের এমন একটা আয়াত আছে, আল্লাহর নবী ডাকতে বলো যে আয়াতটা যদি 7 বার পড়িয়া সকালবেলা ঘর থেকে কেউ যদি বের হয়, 7 বার যদি কোরআন সূরা ইয়াসিনের একটা আয়াত 7 বার পরে মাথা থেকে পা পর্যন্ত কেউ যদি ফু দিয়া যদি ঘর থেকে বের হয়, পুনরায় ঘরে ফেরা পর্যন্ত আমার আল্লাহ ওই ব্যক্তিটাকে আল্লাহর কুদরতি ভাবে হেফাজত করে ঘরের মধ্যে সকল আপদ বিপদ থেকে বাঁচাইয়া নিরাপদের সহিত আল্লাহ বাড়িতে পৌঁছাই দিবে। জোরে কান সুবহানাল্লাহ। মা বোনেরা শুনে যান, অনেক মা বোনেরা তো গর্ভবতী হন, গর্ভবতী অবস্থায় আল্লাহর নবীজি কোরআনের কিছু আমল দিয়েছেন। যদি কোনো গর্ভবতী মা ওই আমলগুলো যদি করতে পারে, গর্ভের সন্তান সুস্থ রাখবেন, ঠিক রাখবেন। কি অনেক মায়ের গর্ভের সন্তান আছে নষ্ট হয়ে যায়। আল্লাহর নবীজি হাদিসের মধ্যে বলেছেন কোরআনের আমল এমন আমল আছে, এমন কিছু সূরা আছে গর্ভে যদি সন্তান আসে, সূরা ইয়াসিন, সূরা নূর তেলাওয়াত করো, সূরা নূর আর সূরা ইয়াসিন প্রত্যেকটা দিন গর্ভবতী মা যদি তেলাওয়াত করে, গর্ভের সন্তান তার চেহারা আমার আল্লাহ নূরের মতো উজ্জ্বল করে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু মায়েরা তো এখন গর্ভবতী অবস্থায় কোরআন পড়ে না, দেখবেন গর্ভবতী অবস্থায় সারাদিন দেখবেন টিভি আর সিডি নিয়ে ব্যস্ত থাকে। কথা বলেন না কেন? আগের কালে মায়েদের গর্ভ থেকে আল্লাহওয়ালারা আসছে, আল্লাহর ওলি আসছে, পীর আসছে, মাশায়েখ আসছে, বুজুর্গ আসছে, ঠিক কিনা বলেন? আর এখনকার কয়টা মায়ের গর্ভ থেকে আল্লাহ ওলি আসে, পীর মাশায়েখ আসে? এখন দেখবেন অধিকাংশ যারা আসে দেখবেন সবগুলোর মধ্যে ভেজাল, টেন্ডারবাজ, সাদাবাজ হয়, দুর্নীতিবাজ, নেশাখোর হয়। আগের কালে মায়েরা গর্ভবতী অবস্থায় খেতা সেলাই করতো আর কোরআন তেলাওয়াত করতো, যার কারণে সন্তানগুলো ইসলামিক মুভমেন্টে দুনিয়াতে আসতো। আর এখনকার মায়েরা সারাদিন দেখবেন ঘুরে বেড়ায়, টিভি দেখে, সিডি দেখে, আল্লাহ খোদার নাম নেয় না, কোরআন তেলাওয়াত করে না, যার কারণে তাদের গর্ভের সন্তানগুলো খুব বেশি একটা ভালো হয় না। ঠিক কিনা বলেন? আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। প্রধানমন্ত্রী সাহেব বলতেছে আপনার সাথে তো খালি ঘন ঘন দেখা হচ্ছে, মানে আজকে আমার প্রায় 7 না 8 নাম্বার দেখা। জায়গা আছে নাকি আগে দেখেন? আছে, আচ্ছা জায়গা নাকি আছে? মা বলতে যদি জায়গা থাকে একটু চেপে চেপে বাড়ান, আর জায়গা না থাকলে জায়গার ব্যবস্থা করে। মা বোনদেরকে বলছি, মা বোনেরা একটু কষ্ট করে চেপে চেপে বসেন, অন্য অন্য মা বোনদেরকে বসার সুযোগ করে দেন। হ্যাঁ, মা বোনরা অন্য অন্য মা বোনদেরকে বসার সুযোগ করে দেন, একটু চেপে চেপে দাঁড়ান। আমি মা বোনদের সম্পর্কে কিছু আলোচনা ধরেছি, করব, তবে আমি যত সম্ভব প্রধান অতিথি সাহেবের সাদুল্লাহপূর্ণ পলাশ বাড়িতে মনে হয় আরেকটা প্রোগ্রাম আছে না, আর 2টা আছে, 2-3টা আছে, যাই হোক। তো আমরা তো সময় আছে, সারা রাতি সময় আছে, যেহেতু প্রধান অতিথি সাহেবের আর সময় কম, আরো 2-3টা প্রোগ্রাম করতে হবে। সো সংক্ষিপ্ত সময়ের জন্য প্রধান অতিথি সাহেব কিছু কথা বলবেন, এরপরে ইনশাআল্লাহ বাকি আলোচনা হবে। আপনার ধৈর্য ধারণ করে বসেন, কেউ উঠবেন না। যদি না উঠে চুপচাপ বসে থাকেন, যেখান থেকে শেষ করছে সেখান থেকে আবার শুরু হবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। আমার ভাইরা বন্ধুগণ, তাহলে বলতেছিলাম একটু গভীর মনোযোগ দেন। আমার ভাইরা বন্ধুরি, পবিত্র কোরআনুল কারীম আমাদেরকে পড়ার কথা, তেলাওয়াত করার কথা, আমল করার কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন। আল্লাহ ডাকতে বলে, নবী গো, যারা দুনিয়ার জমিনে প্রতিটা দিন কোরআন তেলাওয়াত করবে, প্রত্যেকটা দিন যারা কোরআনের আমল করবে, আল্লাহ ডাকতে বলে, নবী গো, তারা দুনিয়া থেকে বিদায় নিতে দেরি আমি আল্লাহ তাদের কবরের আযাব মাফ করতে দেরি হবে না। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু বড় দুঃখজনিত বিষয়, সেই কোরআন আজকে পড়তে পারি না, কোরআন আমরা ধরি না, পড়া শিখি না, কোরআনের কাছে আসি না।
যাদের মধ্যে কোরআন আছে, যারা কোরআন শিখতে চায়, তাদেরকে যারা সাহায্য করবে, সহযোগিতা করবে বা তাদের সাথে থাকবে, আমার আল্লাহ বললো সেই ওসিলায় একটা জিরো মানুষকেও আমার আল্লাহ হিরো বানাই দিতে পারে। ধরে কন্যা সুবহানাল্লাহ। কোরআন দিয়া জীবন করো বন্ধু, কোরআন ছাইরো না। কোরআন দিয়া জীবন করো বন্ধু, কোরআন ছাইরো না। মানলে কোরআন পাবি নাজাত, পড়লে কোরআন পাবি নাজাত, জান্নাত হবে ঠিকানা বন্ধু, কোরআন ছাইরো না। কোরআন দিয়া জীবন করো বন্ধু, কোরআন ছাইরো না। জোরে কান মারহাবা। আল্লাহ আমাদেরকে কোরআন দিয়া জীবন করার তৌফিক দান করুন। জোরে কান না আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমার ভাইরা বন্ধুরে, কোরআন দিয়া জীবন করে দেখেন, কোরআন আপনার জীবন চেঞ্জ করে দিবে, অন্ধকার আচ্ছন্ন দূর করে দিবি। এজন্য আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআন একজন মানুষের ভিতর থেকে অন্ধকার দূর করে দিতে পারে। এর বাস্তব প্রমাণ আমার ভাইরা ইতিহাস খুঁজে দেখবেন। ইতিহাসের বড় বড় যে ডাকাত ছিল, বড় বড় বিখ্যাত ডাকাত যারা, এই বড় বড় বিখ্যাত ডাকাতগুলোর মধ্যে একজন, সে মনে হচ্ছে কোন ছোট বাচ্চা কাঁদতেছে। এই গহীন জঙ্গলের মধ্যে কে কান্না করছে, কে কোন বাচ্চা কোন শিশু কান্না করে, তোরা একটু বস, আমি দেখে আসি। এই ডাকাত বসিরউদ্দিন ওই মজমার দিকে উঠিয়া খুঁজতেছে খুঁজতেছে কোথায় কোন বাচ্চা কান্না করে। খুঁজতে খুঁজতে হঠাৎ করে নজর করে দেখে একটা গাছের গোড়ার মধ্যে একটা ছোট্ট বাচ্চা আকাশের দিকে তাকাইয়া চোখের পানি একবার বসে আর ডাকতে বলে আল্লাহ রব্বুল আলামিন, তুমি ছাড়া আমার দুনিয়াতে কোনো সাহায্যকারী নাই। আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো বন্ধু নাই, তুমি ছাড়া কেউ নাই। এইভাবে ছোট্ট বাচ্চারা কাঁদতেছে। ঢাকার সর্দার বসিরউদ্দিন কাছে গিয়ে ডাক দিয়ে বললো, আরে ছোট্ট বালক, তোমার বাড়ি কই, কই তোমার ঘর, কি তোমার পরিচয়, তুমি এত রাত্রে জঙ্গলে কান্না করছো, কারণটা কি? ছোট্ট বালক ডাক